হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা যেটা রান্না করব সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। এই যে এখানে আছে রুই মাছ, আর তার সাথে রাখছে একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। এবার আমরা ভিডিওটা স্টার্ট করছি, দেখতে থাকুন পুরো ভিডিওটা। গ্যাস জ্বালানো হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছে মা। এখানে এই যে মাছের মধ্যে এবার কড়াই গরম হতে থাক, ততক্ষণে মাছের মধ্যে নুন হলুদ, যে প্রথমে হলুদ যাচ্ছে, তারপর একটু সামান্য নুন দিয়ে ভালো করে পরিমাণ মতন নুন দিলাম, মাখিয়ে নিতে হবে। এবার আমরা এটাকে সাথে একটু মাছের ডিমও আছে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেওয়া হচ্ছে তেল, সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে আমরা মাছটা দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেবে। তেলের ভিতরে মাছটা ছিল, সব মাছটা ছেড়ে দেবে, পুরো মাছটা। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবারে কিছুক্ষণ ভাজার পর আবার পরের পিঠটা ভাজা হবে। মাছগুলো দুদিকে ভাজা হয়ে গেছে ভালোভাবে, এবার মা মাছগুলোকে তুলে নিচ্ছে। এবার আমরা মাছগুলো সব থেকে তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমাদের কড়াইতে অনেকটা তেল রয়েছে, এতটা তেল দেব না, আমরা তেলটা একটু কাটিয়ে নেব কিছু দিয়ে। এরপরে আমরা পেঁয়াজটা একটু নরম হয়ে গেল, এবারে আমরা হলুদ দেবো, পরিমাণ মতো হলুদ দেবো। আমি একটু হলুদটা বেশি খাই, যেহেতু একটু বেশি হলুদ দিচ্ছি। এবার হলুদটাকে নেড়ে নেবো যাতে হলুদের গন্ধটা চলে যায়। হলুদটা একটু নাড়াচাড়া করে, তাহলে হলুদের গন্ধটা চলে যাবে। আমরা এর সঙ্গে একটুখানি জল অ্যাড করব, সামান্য একটুখানি জল দেবো। জলটা দিবি, সামান্য একটু জল দিলাম, আর একটু জল দিয়ে দেবো, তাহলে মশলাটা ভালো করে কষলে পেঁয়াজগুলো ভালো করে মজে যাবে। এরপরে আমরা দেবো যেই পরিমাণে ঝাল খায় সেইভাবে কাঁচা লঙ্কা, এই যে চিড়ে নিয়েছি আমরা, এই কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাটা এর সঙ্গে সিদ্ধ হবে, একটু ঝাল খেতে আমরা ভালোবাসি, তো ওই জন্য বেশি করেই লঙ্কা দিয়েছি আমরা। আপনারা যেরকম ঝাল খান ঠিক সেরকম লঙ্কা দেবেন। এর সঙ্গে আমরা একটুখানি শুকনো লঙ্কা অ্যাড করবো, গুঁড়ো কুটনির গুঁড়ো লঙ্কা। আমি পরিমাণ মতো চায়ের ছোটো চামচি 1 চামচি দিয়ে দিলাম, তার আর একটু দিয়ে দিই, একটু রং হওয়ার জন্য, রংটা ভালো লাগবে দেখতে। এর সঙ্গে আমরা একটু টমেটো অ্যাড করছি। টমেটোটা দিলে ভালো লাগে, টকটক লাগে, টকটক ঝাল ঝাল, খুব ভালো লাগে খেতে।
এখানে একটু টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করব যাতে একটু জলটা বেরিয়ে যায়। আর টমেটোগুলো একটু মজে যাবে। এর সঙ্গে আরেকটু নুন দেবো, যেহেতু আমরা টমেটোটা দিয়েছি ওর জন্য আরেকটু নুন দেবো। আবার চার সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা ভালো নরম হবে। নুনটা স্বাদ মতন, যে যেরকম নুন খায় সে সেরকমভাবে নুন দেবে। আমি একটু নুন ঝাল এগুলো একটু বেশি বেশিই খাই। হলুদ কষানো হয়ে গেছে। এবার আমাদের এই মশলাটা, এবারে আমরা জল দেবো, পরিমাণ মতন জল দেবো। আমাদের পরিমাণ মতন জল দেওয়া হয়ে গেল। এবারে আমরা এর সঙ্গে মাছটা অ্যাড করবো। ধনেপাতা যে খায় সে ধনেপাতা একটু দিতে পারে, ধনেপাতা দিলে খুব সুস্বাদু হয়। এখন ঘরে আমাদের ধনেপাতা নেই, তাই ধনেপাতা ছাড়াই করছি। এবার আমরা মাছটা দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো আমরা সাজিয়ে দিচ্ছি সুন্দর করে, এইভাবে সাজিয়ে দিলাম। দিয়ে আমরা এবার একটু কিছু দিয়ে চাপাবো। একটা গামলা দিয়ে আমরা চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার এটা খুলে দেখবো যে আমাদের তরকারিটা হয়েছে। এবারে আমাদের তরকারিটা পুরোটাই কমপ্লিট। জলটাও মোটামুটি শুকিয়ে গেছে, এবার আমরা একটু অল্প হালকা ঝোল ঝোল আছে। এবার আমরা নামিয়ে নেবো তরকারিটা। ভাত দিয়ে খাওয়া হবে তো, তাই একটু ঝোল ঝোল থাকলেই খেতে সুবিধা হয়। এবারে গ্যাসটা আমরা অফ করে দিচ্ছি। আমাদের রেসিপি হয়ে গেছে। আপনারা যদি চান এর ওপরে ধনেপাতা দিতে পারেন, আমাদের এখন ধনেপাতা নেই তাই দেওয়া হলো না, দিলে আরো বেশি ভালো লাগবে খেতে। গরম ভাত দিয়ে খেতে এটা খুব সুস্বাদু লাগে। আমরা ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দিলাম। এবার মাছটা একটা বাসনে নামিয়ে নেব। মাছটা সুন্দর করে একটা একটা করে তুলে নেব, টমেটো পেঁয়াজ সমেত, যাতে না ভাঙে সেইভাবে আমরা সাজিয়ে নিলাম। এবার আমরা পুরো ঝোলটা ঢেলে নিলাম কাইটা। হয়ে গেল আমাদের মাছের কালিয়া রেডি। তো বন্ধুরা, আজকে আমাদের মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। টাটা।